আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই চটের আসনের পরে এই ডিজাইনটা আপনাদের তুলে দেখাবো। দেখুন আমি কিভাবে এই লতাটা তুলেছি সেই চটের বস্তার পরে, সেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। এখান থেকে পুরো এই যে কভারটা এই পাশে এটা দিলে খুব সুন্দর দেখতে হয়। এই যে বর্ডারের পাশে দিয়ে দিলে এখান থেকে কুচি চলে যায়, এর ভরাট করলে খুব সুন্দর লাগে দেখতে। এই যে আমি এবার বুনে দেখাচ্ছি যে এই ডিজাইনটা আমি কিভাবে আপনাদের তুলে দেখাচ্ছি, যে কীভাবে তুলেছি। অন্য জায়গায় তুলে দেখ। এইবার আমি এখান থেকে তুলে দেখাচ্ছি। এই আমি প্রথমে একটা ঘর নিলাম, যেখান থেকে একটা নিলাম। এই সাইড বুঝে নেবেন যে আপনাদের কিভাবে কি হবে, এই সাইডটা আপনারা বুঝে নেবেন। আমি আমার মতন নিলাম। এবার এখান থেকে আমি দুটো ঘর নিলাম, নিয়ে আমি করার চিহ্নটা তুলে নিলাম। এই একটা, দুটো, তিনটে, এই চারটে, পাঁচটা। এখানে আমি পুরো পাঁচটা ঘর নিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটার পরে আমি করার চিহ্ন নেব। করার চিহ্ন এখান থেকে নেব। করার চিহ্ন নিতে গেলে সবসময় এদিকে দুটো ঘর বাদ রেখে এদিকের থেকে ঘর তুলতে হয়। এই যে আমি এখানে দুটো ঘর নিলাম। করার চিহ্ন অনেকে পারে না। এই যে আবার ঠিক আমি এই যে দুটো ঘরের পর থেকে আমি এই দুটো ঘর থেকে নেব একটা, আবার এই দুটো ঘর বাদ দেবো, এই দুটো, এই তিনটে, এই যে চারটে। এখানে আমি চারটে ঘর নিলাম। এখানে নিয়েছি পাঁচটা, এখানে নিয়েছি চারটে। চারটে নেওয়ার পরে আমি ঠিক এই কোনাকুনি চলে যাব, যে আমি এখান থেকে নেব একটা, আবার ঠিক সেই পাঁচটা নেব। এই দুটো হয়ে গেল, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা। আবার আমি এখান থেকে ঠিক সেইভাবে করার চিহ্নটা তুলে নেব। কত দূর থেকে এই যে আমি আবার সেই একই পরিচিতিতে আমি করার চিহ্নটা তুলে নেব। এই তিনটে আর একটা নেব, এই চারটে নিয়ে আমি আবার এই বরাবর চলে যাব, যে এখান থেকে আমি আবার পাঁচটা ঘর নেব। যারা আমি সুইটা তুলে নিই। এবার এখান থেকে আমি আবার পাঁচটা ঘর নেব। পাঁচটা ঘর নিলাম। আবার আমি চারটে করার চিহ্ন এখানে তুলে নেব। দুটো, এই হয়ে গেল এখানে পাঁচটা। এই যে আমি লতাটা তুলে নিলাম। এবার আমি পাতা তুলব। এখান থেকে এই যে পাতাটা, এই পাতাটা তুলব। পাতাটা তুলতে আমি এখান থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নেব। পাঁচটার পরে একটা ঘরে আমি এখান থেকে নিলাম। এই যে আমি একটা ঘর নিয়ে নিয়েছি। এবারে একটা ঘর নেওয়ার পরে আসনটা না ভুলিয়ে নিলে হচ্ছে না, দেখা যাবে না ভালো। এই যে আমি একটা ঘর নিলাম। একটা ঘর নেওয়ার পরে এই যে কোনাকুনি, এই কোনাকুনির থেকে আমি নিলাম। নিয়ে আমি এখান থেকে তিনটে ঘর নেব। একটা, দুটো, এই যে তিনটে,
এখান থেকে আমি 3টে ঘর নিলাম। 3টে ঘরের পরে আমি একটা ঘর ছাড় দেবো, দিয়ে আমি আবার 3টে ঘর নেব। আমি আবার 3টে ঘর নিলাম, দিয়ে করসটা টেনে নিলাম, তারপরে আমি আবার একটি ঘর বাদ দেবো, দিয়ে আবার এই একই পজিশনে আমি 3টে ঘর তুলে নেব। এই যে আমি 3টে ঘর তুলে নিলাম। এই পাশের পাতাটা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে পাশের পাতাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি আবার ঠিক এই বরাবরই এই কোণা থেকে তুলব। এই যে এই কোণা থেকে তুলে আমি আবার এই সেম পজিশনে এর পাশে আমি আবার 3টে ঘর তুলে নেব। আবার একটা ঘর ছেড়ে দেবো, দিয়ে আমি এই মাঝ বরাবরই আমি আবার এই পাশে একটা ঘর বাড়িয়ে নেব। আমি আবার সেম একই পজিশনে আমি আরেকটা ঘর কমিয়ে নেব, নিয়ে আবার আমি সেম 3টি ঘর এখানে তুলে নেব। এই যে 3টি ঘর তুলে নিলাম। এই যে আমার 3টি ঘর তোলা হয়ে গেল। এবার আমি এই পজিশনে থেকে আমি ঘরটা এবার তুলি। এই যে 2টো ঘর বাদ দেবো। এই যে 2টো ঘর আমি বাদ দিলাম। একটা দুটো না, নিচের ঘরটা থেকে তুলি। এই আমি আবার এই ঠিক এখান থেকে আমি করার চিহ্নটা আবার তুলে নেব। এই যে আমি 3টে করার চিহ্ন তুললাম, তাহলে মাঝ বরাবর এই যে এই ঘরের পাশের ঘরটাকে আমি নিয়ে নেব, নিয়ে আমি আবার সেম পজিশনে আমি করার চিহ্নটা তুলব। একটা ঘর বেশি করার চিহ্নটা তুলে নেব। এই যে এই আমি করার চিহ্নটা তুলে নিলাম। এই পাশেও 3টে দেবো। এই পাশের পাতাটাও কমপ্লিট হয়ে গেল। এবার মাঝখানে ফুলটা কিভাবে করতে হয় এবার আমি সেই ফুলটা করা আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি ফুলটা তুলে দেখাচ্ছি। এখান থেকে ঠিক এই পজিশন থেকে নেব, নিয়ে এই ঘরটা থেকে আমি প্রথমে একটি ঘর তুলে নেব, তারপরে এই কোণা থেকে নেব, নিয়ে আমি পরপর 3টি ঘর তুলে নেব। একটা, দুটো, এই 3টে। এই 3টে ঘরে আমি করার চিহ্ন টেনে নেব। আমি আবার এখান থেকে 5টা ঘর তুলব। একটা, দুটো, 3টে, 4টে, এই কোনাকুনি একেবারে পুরোই 5টা হিসাবের ঘর। 1, 2, 3, 4, এই 5টা। এবার আমি এই দিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব। এই যে ঘরটা, এই ঘরের সোজাসুজি আমি আবার একটি ঘর নিয়ে নেব, নিয়ে এখানে এই 2টো ঘর আমি নিয়ে নেব। এই সোজাসুজি আমি আবার 2টি ঘর নেব। নেওয়ার পরে আমি এখান থেকে একটি ঘর কমিয়ে নেব। এবার আমি 5টি ঘর নেব। 1, 2, 3, 4, 5। এই যে 5টা ঘর নিলাম। এবার সেম এখান থেকে আমি আবার 2টি ঘর নেব। একটা,
দুটো, এই 2টি ঘর নিয়ে নিলাম। মাঝখানে আমার 3টি করে ঘর খালি থাকলো। এবারে আমি 3টি ঘর নেব। এই যে আমি 3টি ঘর নিলাম। এবার আমি 1টি ঘর নেব। এই যে আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল। পুরো ফুলটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এই মাঝখানে আমি লাল উল দিয়ে এটাকে ভর্তি করে দিচ্ছি। 1 2, এটা পরপর একদম হিসাবের ঘর, 3টে ঘর থাকবে। দেখুন এই পুরো 3টে ঘর আমি এখানে করে দিলাম। যে ফুলটা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে আমি এবারে ফুলটাকে কমপ্লিট করে আমি দুপাশে 2টো পাতা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুলটা পুরো গাঢ় হয়ে যাবে। এই 3টি ঘর নেব, 1টা 2টো, এবারে এখানে 3টে ঘর নিলাম। এবারে এখান থেকে আমি আবার 2টো ঘর, একটা ঘরে এই যে বাদ দেবো, দিয়ে আমি আবার 2টো করার চিহ্ন তুলব। 3টেই তুলব এখানে। এই যে 3টি করার চিহ্ন তুললাম। এবার সেম পজিশনে আমি নেব, এখান থেকে আবার সেই 3টেই নেব। এই হয়ে গেল এই পাতাটা আমার। এই পজিশন, এইখানে আবার সেই একটা ঘর বেশি নিয়ে নিলাম না মানে বাবু, একটা ঘর আমি দুটো ঘর জুড়ে গেছিলো বলে দেখা যাচ্ছিল। আবার সেম পজিশনে আমি এখানে 3টে ঘর নেব। একটা ঘর ভুল হওয়া মানে সেই ঘরের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ভুলও হয়ে যাবে, পুরো ফুলটাই খোলা লাগবে। ওই জন্য সাবধানে ঘর গুনে গুনে করবেন। হয়ে গেল, ফুলটা পুরো কমপ্লিট। এখানে আমি 3টি পাতা, এই যে পুরো লতাটা আমি কমপ্লিট করে দেখালাম, ফুলটাও দেখালাম, কীভাবে দুপাশে পাতা তোলা লাগে, কীভাবে এটা তোলা লাগে আপনাদের আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম।